নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি একজন ছাগল পালক। দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি, প্রায় 10 বছর হতে চলল। একজন ছাগল পালক হিসাবে আমি এলাকাতে বেশ পরিচিত নাম একটা। যদিও আমার এলাকাতে আমি একাই ছাগল পালন করি না, অনেকেই করে, তবে এরকম বেশি ছাগল পালন হাতে গোনা কয়েকজনেই করে, তার মধ্যে আমি একজন। তো সেই হিসাবে শুধু আমার এলাকাতেই নয়, আমার ব্লক স্তর পর্যন্ত নাম আছে। আর তাছাড়া আরও একটা কারণে নামটা আছে, সেটা হলো আমার যে বয়স, এই বয়সে ছেলেরা সাধারণত ছাগল পালন করে না। তারা অন্য শহরে বা অন্য রাজ্যে গিয়ে কাজ করে, কিন্তু আমি সেসব না করে ছাগল পালন করছি বা ছাগল পালনে মনোনিবেশ করেছি। তো তাই আমার নাম অনেক দূর পর্যন্ত আছে, আমাদের ব্লক স্তর পর্যন্ত আমার নাম আছে। তো যখন ব্লক স্তরে ছাগল পালন নিয়ে কোনো ট্রেনিং হয় বা মিটিং হয়, আমার ডাক আসে, আমি যাই সেখানে। আবার কখনো কখনো যেতেও পারি না, সেসব নিয়ে বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যাই। ঠিক সেরকমই গত 15ই ফেব্রুয়ারি একটা ট্রেনিং ছিল, সেখানে আমার ডাক এসেছিল, আমি গিয়েছিলাম। তবে এটা বেশি দূরে না, এটা আমার এলাকাতেই ছিল, আমার সামনাসামনি, আমার গ্রামের থেকে একটু দূরে, খুব বেশি দূরে বলবো না, সামনেই, পাশের গ্রামে বলা যায়। সেখানে গিয়েছিলাম আমি। আমার এলাকাতে যত ছাগল পালক আছে তাদের সকলকেই ডাকা হয়েছিল। যত ছাগল পালক বলবো না, অনেককেই ডাকা হয়নি। আবার এরকম অনেককেই ডাকা হয়েছিল যারা কোনো দিনের ছাগল পালন করেনি বা আগে করতে এখন আর করে না, সেরকম অনেককেও ডাকা হয়েছিল। আমাদের ব্লক স্তরের যিনি প্রাণী চিকিৎসক আছেন, তিনি এসেছিলেন ছাগল পালন নিয়ে আলোচনার জন্য, সেখানে সকলকে ডাকা হয়েছিল। বর্তমানে ছাগল পালনকে সরকার থেকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা ছাগল পালন করছে তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমিও পাই। যেমন যাবতীয় ওষুধ সব ফ্রি আমাদের দেওয়া হয়, যে কোনো ধরনের ওষুধ, ভ্যাকসিন সব ফ্রিতে দেওয়া হয়। আর তার সাথে ভিটামিন, লিভার টনিক, কোনো ছাগল যদি দুর্বল হয়ে যায় তাদের জন্য ওষুধ, এরকম অনেক ওষুধ ফ্রিতে দেওয়া হয়, আমাকেও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কিছু উৎসাহ ভাতা দেওয়া হয়, যাতে আমরা ছাগল পালনটা আরও বেশি করে করি। তার জন্য বছরে 3,000 টাকা দেওয়া হয়, আমি পাই, আগেও পেয়েছি, আবার এই বছরও পাবো। বছরে এটা দেওয়া হয়। আর এই বছর থেকে আরও নতুন দুটো ঘোষণা করলেন। যেমন একটা ঘোষণা করলেন, যদি 10টা ছাগল যদি কারো থাকে, তাকে 4টা পাঠা ছাগল রাখতে হবে। যদি 4টে পাঠা ছাগল কেউ রাখে, তাহলে তাকে 5,000 টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। মানে 3,000 ছিল, আরও 5,000 অ্যাড হলো, মোট 8,000। আর তার সাথে আমাদের 1 প্যাকেট করে ঘাসের বীজ দেওয়া হলো, মানে 4 কেজি করে ঘাসের বীজ দেওয়া হলো। এটা আমাদের প্রায়ই দেওয়া হয়। যেমন বর্ষার সময় দেওয়া হয়েছিল, বর্ষার আগেটাতে দেওয়া হয়েছিল, বর্ষার সময় বলো না, বর্ষার আগেটাতে দেওয়া হয়েছিল 4 কেজি করে ভুট্টা বীজ আর 4 কেজি করে বরবটি বীজ, যে তোমরা এগুলো বর্ষাতে চাষ করো, সেগুলোকে ছাগলকে খাওয়াবে। এবছরও সেরকম ঘাসের বীজ দেওয়া হয়েছে। তো কী বীজ দেওয়া হয়েছে আমি এখনও পর্যন্ত প্যাকেটটা খুলে দেখিনি। তো এখানে আরেকটা জিনিস বলা হলো, যে যদি ঘাস চাষ করা হয়
বা আমরা করতে পারি, তাহলে আমাদের আরও 1500 টাকা করে এক্সট্রা দেওয়া হবে, টোটাল 9,500। তো দেখলাম যাদের ছাগল নেই তারা ঘাসের বীজটা বেশি নিল, আমি এটাই দেখলাম। তো এরকমই অনেকের নাম এখানে আছে, মানে এক প্রকার আমাদের অঞ্চলের একটা গ্রুপ আছে, এই গ্রুপে এরকম অনেকের নাম আছে যারা ছাগল পালন কোনোদিনও করেনি বা আগে করতে এখন করে না, তারা কেবলমাত্র ওই টাকাটার জন্যই এই গ্রুপটাতে আছে। তো সেরকম অনেকেরই নাম বাদ দেওয়া হলো, আবার অনেকের নাম এখনও থেকে গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা বানাতে পারিনি সেদিনে, কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। আমি ডাক্তারবাবুর কথা শোনাতে ব্যস্ত ছিলাম, তাই আমি ক্যামেরা ধরে ভিডিওটা বানাতে পারিনি। সেই জায়গাতে অনেক প্রশ্ন আমারও ছিল, আমি ডাক্তারবাবুকে আমার অনেক প্রশ্ন করেছি, তার উত্তরও ডাক্তারবাবু যথাসাধ্য দিয়েছেন, সেই বিষয়ে কিছু বলবো না। তবে যে বিষয়ে আমি বলবো সেটা হলো, এই যে মিটিংটা ডাকা হলো, এই মিটিংয়ে ছাগল পালনে উৎসাহ দেওয়ার জন্যই ডাকা হয়েছিল, কিন্তু যতটা না ছাগল পালনে উৎসাহ দেওয়ার জন্য হয়েছিল তার থেকে বেশি ওই যে টাকা ভাতা দেওয়া হচ্ছে সেটার জন্য বেশি বলা হয়েছিল। ছাগল পালনের উৎসাহটা একটু কম হয়ে গেছে, টাকার কথাটা একটু বেশি এসেছে। আর এটাকে আমি ট্রেনিং বলবো না, আমি এটাকে বলবো একটা মিটিং। কারণ এখানে আমাদের সেরকমভাবে কোনো কিছু ট্রেনিং দেওয়া হয়নি, হাতে কলমে সেরকম কোনো কিছু শেখানো হয়নি, বা সেরকম কোনো কিছু বিশেষ কোনো রোগের কথা বা আরও কোনো কিছুর কথা বলা হয়নি। আমাদেরকে কেবলমাত্র একটা আলোচনার সভার বলা চলে, একটা আলোচনা সভা হয়েছিল। সব নিজের প্রশ্ন মতামত এগুলো অনেকেই জেনেছেন, তবে প্রশ্ন খুব কম মানুষই করেছে। যাদের ছাগল নেই তারা আর কি প্রশ্ন করবে, তারা কেবল শুনেছে আর ঘাড় নেড়েছে। তো এইখানে আমার একটা মানে আমি যদিও এই প্রশ্নটা সেদিনে করিনি, ডাক্তারবাবুকে বলিনি, কিন্তু আমার যেটা মনে হলো যে এখানে যখন এই মিটিংটা ডাকা হয়েছে, ছাগল পালনটাকে একটু বেশি গুরুত্ব দেওয়াটা দরকার ছিল। আর দ্বিতীয়ত আরও কিছু মানুষকে ডাকতে হতো যাদের বাড়িতে 2-5টা ছাগল আছে, তারা শখে ছাগল পালন করে বা পরিবারগতভাবে ছাগল পালন করে, সেরকম কিছু মানুষকে ডাকতে হতো। তাদের মধ্যে যদি ছাগল পালনের উৎসাহটা বাড়ানো যায়, তাহলে কিন্তু ছাগল পালনকে তারা একটা প্রধান ইনকাম সোর্স হিসাবে বেছে নিতে পারবে। তাই তাদের মধ্যে ছাগল পালনের দিকগুলো তুলে ধরা দরকার। আর কিছু নতুন ছেলেমেয়েদেরও ডাকার দরকার ছিল, বিশেষ করে যারা 11-12-এ পড়ে বা যারা কলেজে পড়ে, এরকম কিছু নতুন ছেলেমেয়েদের ডাকা দরকার ছিল। তাদের মধ্যে যদি ছাগল পালনের ভালো দিক খারাপ দিকটা তুলে ধরা যায়, আর বিশেষ করে ছাগল পালনের ইনকামের দিকটা তুলে ধরা যায়। দেখুন, আমরা ভালোভাবেই জানি যে ছাগল পালনে প্রচুর ইনকাম হয়, ছাগল পালন একটা লাভজনক ব্যবসা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই দিকটা যদি তাদের সামনে তুলে ধরা যায়, তাহলে ভবিষ্যতে যারা বেকার হয়ে আছে বা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরির অভাবে চারিদিক টোটো করে ঘুরে বেড়ায়, সেই সব ছেলেমেয়েরা ছাগল পালনের মাধ্যমে উপার্জন করতে পারবে। তো আমার মনে হয় তাদের ডাকা উচিত ছিল, আর তাদের সামনে ছাগল পালনটাকে আরও ভালো করে দেখানো দরকার, তাহলেই এই জিনিসটা তাদের সামনে আরও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, আমাদের সরকার ছাগল পালনের প্রতি যে গভীর মনোযোগ দিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন রকমভাবে ছাগল পালকদের সাহায্য করছে আমাদের সরকার, এটা আমরা যারা ছাগল পালন করছি তারা ভালোভাবেই জানি। তবে এই সকলগুলোকেই আমাদের আরও বেশি প্রাধান্য দেওয়া দরকার, আরও বেশি আলোচনা করা দরকার ওই প্রতি গ্রামে গ্রামে একটা করে গ্রুপ তৈরি করা, যেমন মহিলা গ্রুপগুলো আছে, মহিলা দলগুলো, সেরকম একটা করে গ্রুপ তৈরি করা দরকার, যারা ছাগল পালন করছে বা করতে চায় সেরকম। তবে তাতে যদি তার একটা ছাগলও থাকে, তাকেও এই গ্রুপে সুযোগ দেওয়া দরকার, যাতে পরবর্তী ক্ষেত্রে তার ছাগল পালনের প্রতি ইচ্ছাটা আরও বৃদ্ধি পায়। আমি আগেই বললাম যে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে আমি আমার গ্রামের নতুন 2জনাকে এই গ্রুপে ঢোকালাম। হ্যাঁ, তবে এই গ্রুপটা আমার গ্রামের গ্রুপ না, এক প্রকার আমাদের অঞ্চলের যে আমাদের পাশাপাশি 4-5টা গ্রাম আছে, সেই গ্রামগুলোকে নিয়ে একটা গ্রুপ।
তো এরকম নতুন নতুন যত ঢোকানো যায় ততই ভালো, তাহলে ছাগল পালনের প্রতি উৎসাহটাও মানুষের বাড়বে। তাই এটা সার্বিকভাবে সকলকেই চেষ্টা করতে হবে যাতে আরও নতুন নতুন লোকজনদের এই গ্রুপে ঢোকানো যায়। এছাড়া এই ট্রেনিংটা বা মিটিংটা নিয়ে আমার সেরকম কিছু বলার নেই। এরকম অনেক ট্রেনিং বা মিটিংয়েই আমি গিয়েছি, তবে ওই যে বললাম যে কেবল আলোচনা না করে হাতে কলমে কিছু শেখানো দরকার। যেমন আমরা যারা ছাগল পালক প্রত্যেককে ইঞ্জেকশন দেওয়ানোটা শেখানো উচিত। সকলেই তো আর জানে না কীভাবে ইঞ্জেকশন দিতে হয় না হয়, এটা শেখানো উচিত। ওষুধের নাম যদিও বলে দেয়, আমরা বাজার থেকে কিনে নিই, অনেকেই আমরা জানি আবার অনেকে জানি না। আমি যেমন সব ওষুধের নাম জানি, যদিও আমি বলি না আমার ভিডিওতে, কারণ কোনো ওষুধকে প্রমোট করা আমার কাজ নয়। হ্যাঁ, যদি কেউ ব্যক্তিগতভাবে আমার কাছে আমার বাড়িতে জানতে আসে আমি তাদের বলি। তবে হ্যাঁ, অনেকেই জানে না, তারা ওষুধের দোকানে গিয়ে বললেই দিয়ে দেয়। তবে ওষুধের দাম প্রচুর, যদিও দরকার পড়লে কিনতে হবে, কিছু করার নেই। তো এরকম অনেকেই আছেন, তাদের ট্রেনিং দেওয়া দরকার। প্রতি গ্রামে অন্তত একজন দুজনকে দেওয়া দরকার, যাতে তারা কিছু হলেই অপরকে সাহায্য করতে পারে। তাছাড়া অনেকে চিকিৎসা করে কিছু ইনকামও করতে পারবে, তাই কিছু কিছু ক্ষেত্রে এটা শেখানো দরকার, যেটা কিন্তু শেখানো হয়নি বা হচ্ছে না, এখনও হচ্ছে না, আগেও হয়নি, এখনও হচ্ছে না। তাই এগুলো হাতে কলমে শেখানো দরকার। অনেক দূরে দূরে আমাদেরকে মিটিংয়ে নিয়ে যাওয়া হয়, অনেক সময় অনেক ফার্ম দেখাতে নিয়ে যাওয়া হয়। আমার মনে হয় এই ফার্মগুলো দেখাতে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন ভিন্ন। আমাদের এলাকাতে বা সেদিনে মিটিংয়ে যতজন লোক এসেছিলেন তারা প্রায় প্রত্যেকেই আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে, তাই সবাই হয়তো ওই ফার্মগুলো দেখে সেরকম করতে পারবে না, আবার অনেকে করতে পারবে। তাই এই জিনিসটা আমার মনে হয় অন্য ফার্ম ভিজিট করার থেকে বরং ভালো যে প্রত্যেককে ট্রেনিং দেওয়া, আর আরও নতুন নতুন ছেলেমেয়েদের বিশেষ করে এইসব মিটিংয়ে বা ট্রেনিংয়ে ডেকে আনা, যাতে তারা ছাগল পালনের প্রতি উৎসাহী হয় ও ছাগল পালন করে ইনকাম করে। এই জিনিসটা করা দরকার। দেখি পরবর্তী ক্ষেত্রে হয়তো আমি বলবো, যেমন আমি এবারে নতুন দুজনকে আমাদের মিটিংয়ে নিয়ে এসেছি। আমাদের গ্রামের যে দুজন আছে তাদের আমি আমাদের এই গ্রুপে ঢোকালাম। তারা অনেক দিন ধরেই ছাগল পালন করছে, তাই যদি যে টাকাটা পায় সেটা পাওয়ার ফলে যদি তাদের মধ্যে উৎসাহ আরও বাড়ে তাহলে লাভ হবে। টাকার জন্য যদি অনেকে ছাগল পালন করতে চায় তো করুক। আমি দেখব পরের মিটিংয়ে আরও 2-4 জনকে ঢোকানোর চেষ্টা করব। এখন জানি না যে কতজনকে ঢোকাতে পারবো, কারণ পুরনো যে নামগুলো কাটা হয়েছিল তাদের জায়গাতেই নতুন ঢুকছে, তা মানে বাড়তি ঢুকছে না, ওই তাদের জায়গাতে ঢুকছে। তাই নতুন যদি ফিল আপ হয়ে যায় তাহলে হয়তো আর ঢোকানো যাবে না। তো যাই হোক, সেই দিনের ট্রেনিংয়ে কী হলো না হলো সেই সমস্ত কিছু নিয়েই আমি আলোচনা করলাম। আশা করি আমার মতো অনেকেই ট্রেনিংয়ে বা মিটিংয়ে যান, আপনারা আরও নতুন নতুন লোকজনদের এসব মিটিংয়ে বা ট্রেনিংয়ে নিয়ে যাবেন এই আশায় রাখি, কারণ এর ফলে আর কিছু হোক বা না হোক ছাগল পালনের প্রতি মানুষের উৎসাহ বাড়বে। এইটুকু বলেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতো এইখানেই শেষ করছি, এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।